আমরা সকলেই জানি যে পানি, নদী, সমুদ্র বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো আমাদের জন্য। কাজে ওয়াটার ডিপ্লোমেসি বা পানি কূটনীতির উপরে আমাদের নতুন দক্ষতা সৃষ্টি করতে হবে। আমরা জানি যে ভারতের সাথে আমাদের যে চুক্তিগুলো আছে সেটা নবায়নের সময় চলে এসেছে। অন্যান্য নদীর ব্যাপারে আমাদের কোনো চুক্তি নাই, তিস্তার ব্যাপারে আমাদের নতুন কোনো চুক্তি নাই। আমরা এখন নতুন করে জানতে পারছি যে চীন ব্রহ্মপুত্র নদীতে তারা ড্যাম স্থাপন করতে শুরু করেছে। কাজে নদীর ব্যাপারে, পানির ব্যাপারে বাংলাদেশ নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের কূটনীতিকদের নতুন করে চিন্তা ভাবনা করতে হবে যাতে আমরা কোনো ব্যাপারে এ ব্যাপারে পিছিয়ে না যেতে পারি। গণকূটনীতিতে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো বলিষ্ঠ ভূমিকা রাখে নাই। আমি আশা করব যে আমাদের কূটনীতিকরা গণকূটনীতির ব্যাপারে নতুন করে দৃষ্টি দিবেন যাতে আমাদের পাবলিক ডিপ্লোমেসিতে আমরা পারদর্শী হয়ে উঠতে পারি। আমরা সকলেই জানি যে সাইবার সিকিউরিটি যে কোনো দেশের জন্য বাংলাদেশ সহ একটা বড় নিরাপত্তার বিষয়। কাজে সাইবার সিকিউরিটির ব্যাপারে বাংলাদেশের কূটনীতিতে নতুন করে দক্ষতা অর্জন করতে হবে। বাংলাদেশ ইতিমধ্যে আমরা জানি যে সাইবার সিকিউরিটির কারণে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা চুরি হয়ে গেছে। কাজে আমাদের এই ব্যাপারে নতুন দক্ষতা সৃষ্টি করতে হবে। আমি মনে করি যে সারা বিশ্বে এখন বিশেষ করে টেকনোলজি ডিপ্লোমেসির উপরে নতুন করে জোর দেওয়া হচ্ছে। বাংলাদেশ এ ব্যাপারে শুধু পিছিয়ে না, বাংলাদেশ এ ব্যাপারে এখন পর্যন্ত শুরুই করতে পারে নাই। কাজে আমাদের তথ্য এবং অন্যান্য টেকনোলজির ব্যাপারে যে ধরনের ডিপ্লোমেসি থাকা দরকার সেখানে আমাদের কূটনীতিকদের নতুন করে দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ করে ইনফরমেশন ওয়ারফেয়ার বা ডিসইনফরমেশন যেভাবে বাংলাদেশের ব্যাপারে ছড়াচ্ছে, শুধু ভারত না অন্যান্য দেশ থেকেও, সেগুলোকে আমাদের প্রতিহত করার জন্য আমাদের কূটনৈতিক মিশনগুলোকে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। সর্বোপরি আমি বলতে চাই যে আমাদের কূটনৈতিক মিশনগুলো আমাদের কূটনীতিকদের নতুন বাংলাদেশের সাথে খাপ খাইয়ে এবং সারা বিশ্বের সাথে আমাদের নতুন করে চিন্তা ভাবনা করে কিভাবে আমরা এগিয়ে যাব কূটনীতিতে, সেটা নতুন করে ভাবার এখন সময় এসেছে।